আসসালামু আলাইকুম। ডেইলি লাইফ উইথ মরিয়ম থেকে আমি মরিয়ম বলছি। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। আশা করছি এই রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে তৈরি করছি সরিষা ইলিশ, তার জন্য লাগছে আমার ইলিশ মাছ। এখানে আমি 5 টুকরো ইলিশের মাছ নিয়ে নিয়েছি, আর এটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এখন আমি মশলা বেটে নেব। তো এর জন্য লাগছে আমার রসুন, পেঁয়াজ আর হচ্ছে 1 টুকরো আদা। তো সবগুলো উপকরণ আমি এখন বেটে নেব। তো আমার মশলা বাটানো শেষ। এখন আমি মশলাগুলো মেখে নেব। আর হচ্ছে সাদা সরিষা আমি এখানে বেটে নিয়েছি, সেটা দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। তো এখন সবগুলোই এখানে মিক্সড করে নিচ্ছি। আর এখন চুলাতে একটা কড়াই বসাই দিয়েছি, আর এর মধ্যে সরিষার তেল পরিমাণ মতো গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। তো তেলটা এই পর্যায়ে কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গেছে। আমি কিছু কালো জিরা এখানে অ্যাড করে দিচ্ছি। আর এই কালো জিরাটা দিলে সরিষা ইলিশে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো একে একে আমি সবগুলো মাছ এর মধ্যে দিয়ে দেবো। তো দেখতে থাকো। একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। তোমরা যারা ভিডিও করো, যারা রেগুলার ব্লগ করো, তারা অবশ্যই জানবে। আর এত কষ্টের পর যদি তোমরা একটা সাবস্ক্রাইব না করো, তাহলে কিন্তু অনেক কষ্ট লাগে। তো প্লিজ আমাকে আরও বেশি করে মোটিভেট করার জন্য একটা সাবস্ক্রাইবার অবশ্যই করবে। আর হচ্ছে গিয়ে মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে, ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট, শেয়ার। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই চ্যানেলটাকে লাইক আর ফলো দিয়ে রাখবে। তো অলরেডি আমি মশলার যে ব্যাটারটা ছিল সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এটাকে মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব। আর এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিয়েছি, যাতে মাছটা সুন্দরভাবে কুক হয়ে যায়। আমি কিন্তু এর মধ্যে আর পানি ব্যবহার করব না, এই পানিতেই মাছটা সুন্দর করে রান্না হয়ে যাবে। আর রান্নার শেষে অবশ্যই পরিবেশন করে তোমাদের দেখিয়ে দিব যে রেসিপিটা দেখতে কেমন হয়েছে। অনেকে এখানে কাঁচামরিচ ব্যবহার করে, তো আমি কাঁচামরিচটা দিচ্ছি না, কারণ যেহেতু বাচ্চারা খাবে, ওরা কিন্তু ঝাল খেতে পারে না, তার জন্য। তো তোমাদের যদি ঝাল বেশি লাগে, তাহলে কিন্তু তোমরা এখানে কাঁচামরিচ অ্যাড করতে পারো। তো চলো দেখতে থাকো। এই যে আমার ফাইনাল রেসিপির লুক। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।